যেমন তোমাদের বলেছিলাম যে সকাল হলেই মাকে নিয়ে হসপিটালে চলে আসবো। ওই যে তো ওনার যে স্টোনটা হয়েছে গল ব্লাডারে, তো সেটা গিয়ে মা একদম কদিন ধরে খেতে পাচ্ছে না। একটুখানি বাটা মাছ নিয়ে নিলাম। পথে এই প্রথমবার তালের শাঁস নিয়ে আসলাম, হচ্ছে মুড়ি আর হচ্ছে পেঁয়াজি। তাই হোক, মাছগুলো কাটতে প্রায় 1 ঘন্টা লেগেছিল। মানে বাটা মাছের ঝোল, ওপরে জিরে দিয়ে দিয়ে তোমাদের আশীর্বাদে চলছি। তোমরা একটু প্রে করো আমার মা যেন ভালো হয়ে যায় খুব তাড়াতাড়ি। গুড মর্নিং বন্ধুরা, যেমন তোমাদের বলেছিলাম যে সকাল হলেই মাকে নিয়ে হসপিটালে চলে আসবো। ওই যে মা বসে আছে হসপিটালে, তো চলে এসেছি অনেকক্ষণই, প্রায় 10টার সময়। অনেকটা লাইন টিকিটের, দেখতেই পাচ্ছ কত লাইন পিছনে সামনে। তার মধ্যে দেখো লাইনে দাঁড়াতে দাঁড়াতে বিশাল মেঘ করেছে, এত মেঘ করেছে মানে কি বলবো। তারপরে তো লাইন দিতে দিতে পুরো ভিজেই গেছিলাম। তারপরে ভেতরে ঢুকে গেছি, বৃষ্টিটা মালুম পাইনি, যদিও একটু স্বস্তির হয়েছে। মানে প্রচণ্ড গরম লাগছিল, প্রচণ্ড রোদ্দুরের তাপ ছিল। আর এদিকে লাইনে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, প্রায় 1-1.5 ঘন্টা মতন। তারপর একটু জায়গা পেয়েছি, বসেছি। তো চলো, এই তো মাকে ডাক্তার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম। তারপরে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, প্রচণ্ড ভিড় ছিল, মানে অধৈর্য হয়ে গেছি জানো না। ডাক্তার দেখেছে তখন 4টে বেজে গেছে অলরেডি, মানে এতটা লেট হয়েছে, এত ভিড় হয়েছিল কালকে যেহেতু সোমবার। তো বাড়িতে এসে মা বললো একটুখানি তরকারি করে দে, যেহেতু এসে না ভাত খেয়েছিল মা। তো মা তার জন্য বলল যে আমাকে একটু তরকারি করে দে আলুর, আমি মুড়ি দিয়ে খাবো। তো সেরকম করে দিয়েছি। আর আসার পথে এই প্রথমবার তালের শাঁস নিয়ে আসলাম, এইবারে একবারও খাওয়া হয়নি। আর এদিকে দেখো ছেলে খাচ্ছে মুড়ি আর হচ্ছে পেঁয়াজি। পেঁয়াজিটা ভেজেছিল আমার বান্ধবী পূজা, ওপর থেকে পাঠিয়ে দিয়েছে। তো এই তো, আর এখন বাজে কটা জানো, 8:45। মানে এত খিদে পেয়েছে ওর, কারণ ও খেতে পারেনি জানো তো। আমি সেদ্ধ ভাত আর ডিম ভেজে গেছিলাম, ও মানে ওপর দিয়ে তরকারি দিয়েছিল কিন্তু পুঁই শাক দিয়েছে, তো ও খেতে পারেনি। এদিকে দেখো মাকে গুছিয়ে দিচ্ছি, মা বললো বাড়িতে গিয়ে খাবে। এই তো, আর যেহেতু পুঁই শাক দিয়েছিল ও খায় না, এর জন্য খাইনি। আমি থাকলে তাও বেচে বুচে আলু টালু দিয়ে ভাতটা মেখে দিতাম। তো ও তো এখনও ঠিক মতন নিজের ভাত মেখেই খেতে জানে না, আর কি খাবে। তো কোনো রকমে খেয়েছিল। আর এসে এত জোরে খিদে পেয়েছে, সন্ধ্যে টাইমটা খায় সেটাও খেতে পারিনি। এসে দেখি পড়তে চলে গেছে, তো না খেয়েই চলে গেছিলো। আর আমাদের আস্তে আস্তে না অনেকটা দেরি হয়ে গেছে, 6টা বেজে গেছিলো। মা যেহেতু এসে ভাত খেয়েছে, বললো আর ভাত খাবে না। আর এখানে এসে শুয়ে আছে মা আর আমার ছেলে, পড়ে এসছে বললামই তো। এসে মুড়ি টুড়ি খেলো, এখন লাইটটা অফ করে দুজনে মিলে শুয়ে আছে। তো এই তো আর কি। তো রাতের বেলা আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, আর কি আর নেব। তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, অসহ্য পায়ের যন্ত্রণা হচ্ছিল, মানে অতক্ষণ দাঁড়ানো। এমনি আমার হাঁটু ব্যথা, তার মধ্যে হচ্ছে গিয়ে পায়ের এত ব্যথা করছিল, লাস্টে ওষুধ খেতে হয়েছিল। তো এই তো এখন মুখ টুক ধোবো, যেটা তোমাদের বলার, মা তো জেনেই গেছে। তো ওনার যে স্টোনটা হয়েছে গল ব্লাডারে, তো সেটা এতটাই বড় হয়ে গেছে, ওটা তো মানে খুব তাড়াতাড়ি অপারেশন করতে হবে, ওটা যাতে ইনফেকশন না হয়, এর জন্য অনেক দামি দামি ওষুধ দিয়েছে। তো সেটাই আর কি নিয়ে এসেছি, 1 সপ্তাহের ওষুধ এনেছি। তো ওখান দিয়ে টেস্ট করালে তো অনেকটা দেরি হয়ে যাবে। তো এর জন্য আমরা ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করলাম যে বাইরে দিয়ে করালে কি হবে। তো উনি বললো যে না না ঠিক আছে, করিয়ে নেবে। মোটামুটি অনেকগুলোই টেস্ট করানোই আছে, আর যে বাদ বাকি টেস্টগুলো দিয়েছে ওইগুলো যাব 2 দিন পরে। টেস্টের রিপোর্টটা আমাদের মানে যেদিনকে করাবো, যেখানে আমরা আর কি করাই, তো সেই রাতেই দিয়ে দেবে। তো অত চাপ নেই, সামনের সোমবার দিনকে ডাক্তারখানায় যাব। সরকারি হসপিটালে যেই দিনকে তুমি দেখাবে সেই দিনের ডাক্তারই তোমাকে দেখবে। তো ওই তো, এদিকে হচ্ছে গিয়ে মা একদম কদিন ধরে খেতে পাচ্ছে না, একটুখানি বাটা মাছ নিয়ে নিলাম, বেশ বড় বড়ই আছে। তো এটা ভালোই লাগবে খেতে, যদি দেখি ঝিঙে পাই ঝিঙে দিয়ে করব, দেখি সবজি কাকা আসে কি না। আর এদিকে দেখো কি সুন্দর লাগছে না এই বাড়িটা, সবুজ আর সবুজ পুরো বাড়িটা। তো চলো, এই যে মাছটা নিয়ে একদম সোজা চলে আসলাম, চা খাবো, চা না খেলে তো হবেই না। আর ছেলে নেই, ছেলে গেছে পড়তে, ওর তো দুবেলায় পড়া থাকে, সকাল বিকেল করে। তো ওর জন্য সকালবেলায় চলে গেছে, অনেকটা সকালে, তখন বাজে কটা 7টা। তো তারপর আমি আর উঠিনি, শুয়েই ছিলাম মোটামুটি। উঠলাম 8টার সময়, উঠে এখন চা খাচ্ছি। আর চায়ের যে ওপরে শটটা না, ওইগুলো ফেলে দিই, নাহলে আমার প্রচণ্ড গ্যাস হয়। যেমন তোমার লিকুইড দুধটা দিয়ে চা খেলে গ্যাস হবে, তেমন হচ্ছে গিয়ে এই মানে পাউডার দুধেরও যদি ওপরে শটটা না ফেলে দিন, আমার গ্যাস হয়ে যায়। তবুও আমি দুধ চা খাবো, র চা খেয়ে যেন পোষাই না আমার, মনে হয় কি না খাওয়াই ভালো। আবার যদি চাটা না খাই, মাথাটা যন্ত্রণা করে, কি অবস্থা। তো এই যে একটা বিস্কুট নিয়েছি, বিস্কুট দিয়ে চাটা খাচ্ছি, কিন্তু আমার আর ভালো লাগছে না। ভাবলাম যে 2টো বিস্কুট এনেছি, তবুও খেলাম না, ভাবছি যে দূর ভাল লাগছে না।
তো আর আমার এই যে জল তো লাগবেই, বিস্কুট খেয়ে জল খেয়ে তারপর চা, ব্যাস এটাই হচ্ছে আমার সকালের খাবার। খুব কম ভুল ভবিষ্যৎ আমি হয়তো সকালে কোনো কিছু টিফিন খাই, এইটাই আমার খাওয়া। আবার সেই দুপুরবেলা, তবুও যে কেন আমি এত ফুলে যাচ্ছি জানি না। একদম খাওয়া কমিয়ে দিয়েছি জানো না, যেটুখানি ভাত খেতাম সেটুখানি তো খাইও না। এই তো। তো চলো এখন চাটা খেয়ে নিই, ভালোই ভালো মায়ের শরীরটা ঠিক হলে হয়। তো ডাক্তারবাবু বললো কোনো অসুবিধা নেই, তোমাকে সামনের সপ্তাহে আসো, তোমাদের ডেট দিয়ে দেবো। তো মায়ের একটা চিন্তা, মানে সামনেই তো আমাদের পাড়ায় কীর্তন, তো মা বলছে এর মধ্যে আমাকে হসপিটালে রেখে আসবি, কীর্তনে থাকবো না। তো আমি বললাম যে না না দাঁড়াও, এখন কবে ডেট দেয় তার নেই ঠিক। তো এইদিকে দেখো ছেলে চলে এসেছে পড়ে। তো আমি তো খেয়েছি চা বিস্কুট, আর কালকের যে তরকারিটা বেঁচেছিল ওইটা দিয়ে মুড়ি মেখে দিয়েছি, আর ওপরে ঝুরি ভাজা দিয়েছি। তো বললাম ঝুরি ভাজাটা মাখলে তরকারি তো নেতিয়ে যাবে, ওপর দিয়ে দিয়ে খা, এরকম মচমচ কে কার কথা শোনে। ও বলছে না না তুমি মেখে দাও, আমার ভালো লাগবে না, আমি শুধু শুধু মানে চানাচুরটা খেয়ে নেবো। তো অগত্যা আমাকে যেরকম বললো আমি ওটাকেই আবার ভালো করে মেখে দিলাম, যে নে এবার নেড়ে দিচ্ছি তুই খা। কিছুতেই কথা শোনে না গো, বললে যে এটা ওপর দিয়ে খেলে ভাল লাগবে, তো বলছে না মেখে দাও। তো এই যে আমি মেখে নিয়ে এসেছি ভালো করে, এবার চামচ দিয়ে দিয়েছি, খা খেয়ে নে। খেয়ে নিয়ে এবার ও পড়তে বসবে। পড়ে এসছে যদিও বা এখন 11:45 বাজে, তো আমি বললাম কি আর করবি, এখন একটু পড়াশোনা করে নে। আর আমি এইদিকে চললাম মাছ কাটতে। তো মাছ নিয়ে পড়ে গেছি ফ্যাসাদে, ভাবছিলাম যে কেন নিলাম, মানে একদিকে ভাবছি মা খেতে পাচ্ছে না তো একটুখানি ভাত খেতে পারবে, মানে একদমই তো খেতে চায় না কিছু, আর শুধু শুধু কি ভালো লাগে, যদি জ্যান্ত মাছ তো যদি আর কি গন্ধে গন্ধে টেস্ট যদি হয় আর কি, জ্যান্ত মাছের ঝোল দেখবে ভালো লাগে শুধু করলেও। তো সেই বুঝে নিয়েছি, মাছগুলো একদম এনে ফ্রিজে রেখেছি, তারপর চা ফা খেলাম, কিছুক্ষণ পরে বসেছি মাছটা কাটতে। মাছের মোটে আঁশ ছাড়াতে পারছি না, একদম মাছের গায়ে লেগে রয়েছে। তারপরে নিয়ে বসেছিলাম তো একটু জল, যে আমি জলের মধ্যে মধ্যে রাখবো, তারপর জলে ভিজিয়ে ভিজিয়ে কাটছি, মাছগুলো জলে ভিজিয়ে নিয়েছি, তবুও কিছুতে কিছু করতে পারছি না, মানে এতটা আঁশ শক্ত হয়ে গেছিলো। যাই হোক মাছগুলো কাটতে প্রায় 1 ঘন্টা লেগেছিলো। লাস্টে আমি কিভাবে কেটেছি জানো, আঁশগুলো ছাড়িয়েছি হচ্ছে যে আলু ছাড়ানোর যেটা থাকে না ওইটা দিয়ে মাছটাকে ছাড়িয়েছি লাস্ট পর্যন্ত। তো এদিকে মাছ ভেজে নিয়ে তুলে নিয়েছি, মানে ওইদিকে গোছানো হয়ে গেছে, সবজি টবজি কেটেছি, অনেকক্ষণ পরেই আসলাম তোমাদের সামনে। এই যে পেঁয়াজ ফোড়ন দিচ্ছি আর কালো জিরে, আর ঢ্যাঁড়সগুলো না অনেক দিন ধরে রয়েছে, কেমন যেন একটা হয়ে গেছে, কেমন বলতে একটু দেখবে অনেক দিন থাকলে না ঢ্যাঁড়সগুলো একদম আঁশ আঁশ টাইপের হয়ে যায়, তো খেতে তো ভালো লাগবে না। তো ভাবলাম যে এরকম করে লম্বা লম্বা করে কেটে ভাজা ভাজা করবো, ভাজা বলতে ভেজে নিয়ে তারপরে একটু নুন হলুদ জিরের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিলেই হবে। আর এদিকে পেঁপে আলু সেদ্ধ দিয়েছি, কারণ মাছ দিয়ে করব, মাছ ভাজা তো হয়েই গেছে। আর এই কলাটা নিয়েছিল একটা 15 টাকা, একদম পেকে গেছে কাঁচকলা, তো ফেলে দেবো কেন, তো ভাবলাম এটাকে ভেজে নেবো। এই তো পেঁয়াজটা একটু জাস্ট গন্ধটা গেছে কাঁচা, এরপরেই হচ্ছে গিয়ে ঢ্যাঁড়সটা দিয়ে দেবো, নাহলে পেঁয়াজটা পুড়ে যাবে আর ঢ্যাঁড়সটা হয়ে যাবে। তো চলো এই তো যা কতটা পড়ে গেল, এই তো এইটাকে ভাজবো। আর একটা জিনিস করে নিয়েছি, মানে কড়াটা যখন শুকনো ছিল, শুকনো কড়া একটু জিরে ভেজে নিয়েছি, তো আমাদের মাছের ঝোলটা এটা দেবো, মায়েরটাই দেবো না আমাদেরটাই দেবো। তো চলো রান্নাটা সেরে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে, কি কি রান্না করলাম সেটা দেখাবো। এই যে দেখো আমার মাছ, মানে মাছের তরকারি হয়ে গেছে, পেঁপে আলু দিয়ে মাছের মানে বাটা মাছের ঝোল, ওপরে জিরে দিয়ে দিয়েছি, আর এই যে হচ্ছে গিয়ে ঢ্যাঁড়স ভাজা, আর হচ্ছে কলা ভাজা, কলাটা ভেজেছি। এই যে মাছের ঝোলটা করেছিলাম না, সব মশলাগুলো না আমি একসঙ্গে করে রেখেছিলাম জানো তো, মানে এই জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু ভিজিয়ে রেখেছিলাম, তো ওই ভিজাটার মধ্যে দিয়ে চুবিয়ে চুবিয়ে ভেজেছি কলাগুলো, এত সুন্দর খেতে হয়েছিল। আর এই যে মায়ের জন্য 4 পিস মাছ নিয়ে একদম আলাদাভাবে মায়েরটা করছি, নুন হলুদ আর 1 ফোঁটা তেল দিয়ে তার মধ্যে একটু গোটা জিরে দিয়েছি, আর মায়ের জন্য একটু ঢ্যাঁড়স সেদ্ধ। আর এই যে দেখো বাসনটা মাজলে আমার মোটামুটি কাজ সারা, ভাতটা আর তরকারিটা নামিয়ে দেবো। আর এদিকে তার মধ্যে মানে রান্না করতে করতে ঘরদোর পরিষ্কার করে নিয়েছি, ছেলে এখন টিভি দেখছে, পড়া হয়ে গেছে, তোকে আমি বলছি যা স্নানে যা ভাত দেবো। তো এই তো স্নান টান সেরে পুজো টুজো দিয়ে ভাত খেতে বসেছি। ছেলের খাবারটা মানে মেখে দেবো, বেড়ে তো দিয়েছি, আর এদিকে মায়ের খাবারটা দিয়ে এসেছি। মা বলেছে যে দিয়ে আসবি, কারণ আমার আসবো আবার যদি মানে লাগে,
খেয়ে নেবো, খিদে পায় তো এসে। আমি ঠিক আছে। তো পাপান গিয়ে খাবারটা দিয়ে এসেছে আর এদিকে আমরা খেতে বসেছি। এই তো ছিল আজকে ভিডিওটা, ছোটোখাটো কেটো কুটে ওখান থেকে নিয়ে। আর কি করা যাবে, এরমভাবেই ভিডিওগুলো এখন দেখো। সত্যি কথা বলতে মন মেজাজ তো একদমই ভালো না, যখন যেইটুখানি মনে হচ্ছে একটুখানি ক্লিপ নিয়ে নিই, তোমাদের কাছে তো দিতে হবে। কালকে ভিডিও দিতে পারিনি কারণ এসে আর এডিটও হয়নি, আর কোনো ভিডিওই তো হয়নি কালকে গিয়ে, কিছুই তোমাদের কি দেখাবো। তো এই তো তো চলো, ভিডিওটা এই অবধিই থাকলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করো, একটা শেয়ার করে দিও। আর এই তো তোমাদের আশীর্বাদে চলছি, তোমরা একটু প্রে করো আমার মা যেন ভালো হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো চলো আজকের মতন এই অবধি, কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো, জানি না কি দেখাতে পারবো। তো যেটাই করব সেটা তোমাদের দেখানোর চেষ্টা করব যতটা আর কি পারবো। তো কলাটা খেয়ে দেখলাম যে খুবই সুন্দর হয়েছিল, সত্যি কথা বলতে এমনি নরম হয়ে গেছে, তার মধ্যে মশলাগুলো ঢুকেছিল। তো চলো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।